এটা অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে ব্রিটেন এই যুদ্ধে আছে, প্রত্যেকেই নানা রকম ভাবে আছে। রাশিয়ার অবস্থানটাও পরিষ্কার যে যে শাহেদ ড্রোন তারা আরো উন্নত ভার্সনে সেগুলো ইরানকে দিচ্ছে, ইরান সেগুলো ছুটছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে। এখন সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, গত কয়েকদিনে এটা স্পষ্ট হয়েছে যে ইরান তার হামলার পরিধি বাড়াচ্ছে এবং এটাও পশ্চিমা বিশ্ব বুঝতে পারছে যে ইরানকে ঠেকানো মুশকিল। সেই কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে, যাতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সেগুলো ধ্বংস করা যায় বা সেগুলো যাতে বিস্ফোরণ না ঘটে, আকাশেই যাতে সেগুলি বিস্ফোরিত করা যায় সেই ব্যবস্থা। কাতারের রাজধানী দোহা সফরকালে জন হিলি বলেন, গত কয়েকদিনে এটি স্পষ্ট হয়েছে যে ইরান পরিকল্পিতভাবে তার আক্রমণের বিস্তার ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। হিলি জানান, সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পাশাপাশি কাতারে মোতায়েন করা ব্রিটিশ টাইফুন যুদ্ধ বিমানগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে। কিন্তু ব্রিটেন কোনো সৈন্য পাঠাবে না, কোনো বিমান দিয়ে হামলা করবে না, এটা পরিষ্কার করেছে কিয়ার স্টারমার। উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ব্রিটেন আপনাদের পাশে আছে, নিজের অংশীদারদের পাশে থাকবে। ব্রিটেনের সেরা সামরিক শক্তির একাংশ এখন মধ্যপ্রাচ্যের আকাশ রক্ষায় নিয়োজিত রয়েছে। আসলে মধ্যপ্রাচ্যকে কেউ উপেক্ষা করতে পারছে না, কারণ তেলটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের এমন এক সম্পদ, যেই সম্পদের কারণে আমেরিকা ঘাঁটি গড়ে বসেছে। তার নজর ইসরায়েলকে দিয়ে এই যে মাস্তানি যুদ্ধ, হামলা, সবকিছু তার মূলে আছে তেল। এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবেই বলেছেন যে ইরান যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে ইরানের তেল দখলে নেয়া। খুবই উলঙ্গভাবে বিষয়টা বলেছে, কিন্তু এটাই সত্য কথা, যেটা ওই ফুটিকা খাইলে যে সত্য কথা বের হয়ে আসে তেমনটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে ইরানের তেল আমরা দখল করব। এবং এখন সম্ভবত মানে বিশেষজ্ঞরা বলছেন যে খার্ক দ্বীপ, যেটা ইরানের মূল তেল উত্তোলন এবং রপ্তানিকরণ অঞ্চল, যে দ্বীপটা, সেই দ্বীপটার নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা। যাই হোক, সংবাদ সম্মেলনে জন হিলিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। হেগসেথ ব্রিটিশ নৌবাহিনীর ক্ষমতা নিয়ে ইঙ্গিত করে বলেছিলেন, এক সময় একটি বিশাল ও ভয়ঙ্কর রয়্যাল নেভি ছিল। এর জবাবে হিলি কোনো বিতর্কে না জড়িয়ে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের এক অনন্য এবং ঘনিষ্ঠ মিত্র, কোনো বিতর্কে যাচ্ছে না এবং তাদের প্রতি সম্মান রেখেই কথা বলছে। যতই ট্রাম্প অপমানমূলক কথা বলুক, তার পাশাপাশি ওই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অন্যরা সবাই কটাক্ষ করছে মানে ট্রাম্পকে খুশি করার জন্য, কিন্তু এই ফাঁদে পশ্চিমা কোনো নেতা পা দিচ্ছে না। তারা যেটা বলছে খুব সরাসরি জবাব দিচ্ছে, কারোর সাথে বিরোধ না রেখে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে নিজেদের মিত্রদের আশ্বস্ত করতেই যুক্তরাজ্য তড়িঘড়ি করে 3 দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল। এর মাধ্যমে দেশটি এই অঞ্চলে তার প্রভাব এবং সক্রিয় উপস্থিতি বজায় রাখার বার্তা দিল। অর্থাৎ আরব দেশগুলোকে বোঝালো যে আমরা দূরে নেই, আমরা তোমাদের পাশে আছি, কিন্তু আমরা যুদ্ধ করব না, তোমাদেরকে রক্ষা করব নানা রকম সরঞ্জাম দিয়ে। দর্শক।